আজকে এই বর্ষার মৌসুমে এই বৌরিয়া আবহাওয়াতে কক্সবাজারের যে উত্তাল ঢেউ দেখতে পাচ্ছেন, আর এটা দেখার জন্য আমার পাশে দেখেন মানুষ উৎসুক জনতারা কিন্তু ঠিক দেখতে আসছে। আসলে আমি এটাই বোঝানোর জন্য আসছি যে সময়টাতে কক্সবাজারের মতো জায়গায় এরকম উত্তাল ঢেউ, আর এখানে ওই যে লাইফ গার্ডের কিছু সদস্য আছে আর উৎসুক জনতারা এভাবে দেখতে আসছে যে কক্সবাজার কতটুকু বৈরী আবহাওয়াতে কতটুকু উত্তাল থাকে। একটু লাইফ গার্ডের সাথে একটু কথা বলি, দেখি কি অবস্থা। আসলে এই বৈরী আবহাওয়াতে তারা কেমন সেবা দিচ্ছেন, কি করতেছেন, বা আর এখানে তো মানুষ যদি কেউ আজকে গোসলে নামে অবস্থা তো খুবই চরম অবস্থায় হবে। যে এক ভাই আছে, আমাদের একটু কথা বলি। ভাই, একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। একটু এই বৌরি আবহাওয়াতে তো মানুষ অনেকেই তো গোসলের জন্য নামার চেষ্টা করতেছে, এতে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? এটার জন্য বলে আমরা তাদেরকে বাসে এবং বীজ সম্পর্কে জানাচ্ছি, যেহেতু ওয়েদারটা খারাপ যাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সবাই বোঝার জন্য লাল পতাকা দেওয়া আছে। লাল পতাকা মানে তো বিপদ, তো এটা থেকে হচ্ছে গিয়ে অনেকে মানে না। তারপরে আমাদের যেহেতু লাইফ একটু এদিকে আমাদের হচ্ছে গিয়ে যেহেতু লাইফ গার্ড ডিউটিটা করতে হয় 3টা পয়েন্টে লাবণী, সুগন্ধা এবং কলাতলি। তো সেক্ষেত্রে আগত পর্যটকদেরকে আমরা বিচের পরিস্থিতি সম্পর্কে, ওয়েদার সম্পর্কে আমরা তাদেরকে প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি। তারপরে যারা শুনে না তাদেরকে অবজারভেশনে রাখি। আজকে তো অন্যান্য দিনের চেয়ে সমুদ্রের অবস্থা অনেক খারাপ। জি জি, মূলত হচ্ছে গিয়ে ওয়েদার কন্ডিশন, এখন তো বর্ষাকাল, তো সেক্ষেত্রে ওয়াটার কন্ডিশন খারাপ যাচ্ছে এবং ওয়েদার কন্ডিশন খারাপ যাচ্ছে। গত দিনগুলাতে মোটামুটি একটু ভালো ছিল, আজকে হঠাৎ মধ্যে সকাল থেকে হচ্ছে গিয়ে বৃষ্টি এবং হচ্ছে গিয়ে আপনার সাগরের সিঙ্গেলে থাকতে পারে, যেহেতু সাগরের উত্তাল যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সতর্ক থেকে হচ্ছে গিয়ে পর্যটকের দিকে সুদৃষ্টি রাখতেছি আর কি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর এই উত্তাল ঢেউটাতে তারপরেও কিন্তু এই যে বাচ্চা ছেলে থেকে শুরু করে প্রায় লোক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো অলরেডি কিন্তু নেমে যাচ্ছে। তারপর ওনারা চেষ্টা করতেছে যতটুকু পারে সাপোর্ট দেওয়ার জন্য।